সুপ্রিয় দর্শক সবাইকে লক্ষ্মীপুর মেলের পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবেল হোসেন। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দক্ষিণ অঞ্চলের যে চর উবুতি অর্থাৎ তেরিগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যে গ্রাম চর উবুতি গ্রামের ফসলের মাঠে, বিস্তীর্ণ যে ফসলের মাঠ, সেই ফসলের মাঠে দুটি বয়া শত বছরের থেকে এখানে আছে। এই দুটি বয়া নিয়ে মানুষের রূপকথার কোনো শেষ নেই। এমন এক সময় এই দুটি বয়াতে অনেক আসে মানত করত। আজকে আমাদের এই দুটি বয়া নিয়ে অনুসন্ধান রিপোর্ট করতে এসেছেন আমাদের দেশ টিভি সাইবলি স্বপন ভাই। আমরা তার সাথে এখন এই মুহূর্তে কথা বলবো। স্বপন ভাই, জি বলেন। যে আপনি তো নিচে শুনে এসেছেন প্রথম, বা আপনার অনুভূতিটা কি, বা গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট দেখছি আমরা এই বয়া নিয়ে। আসলে রূপকথা বলতে রূপকথা আর বাস্তবতার মধ্যে একটু ডিফারেন্স আছে। বাস্তবতা হচ্ছে যে যেটা বাস্তব দেখা যায় এবং সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, আর রূপকথাটা হচ্ছে সম্পূর্ণই রূপকথা। এই যে বয়াদি দেখা যাচ্ছে, লোকজন বলতেছে যে 100 বছর বা 200 বছর। একসময় আসলে এই যে এখন যে গড়বাড়ি যে আমরা ফসলের মাঠ দেখতে পাচ্ছি, যেখানে ফসল উৎপাদন করা হয়, আসলে এগুলি নদীর গর্ভে বিলীন ছিল। এখানকার যে আন্দারমানিকের পরে ওইখানে পলাশগঞ্জে গিয়ে সেখানে একটা বন্দর ছিল যেখানে জাহাজ বিদ্যুৎ। আমরা যেটা জানছি বা ইতিহাস যেটা বলতেছি, আসলে এখানে যখন লঞ্চ চলাচল করতো, এই বয়ার মাধ্যমে বয়াগুলোতে আসলে নির্দেশনা দিত যে জাহাজগুলো বা নৌকাগুলো কোন দিকে যাবে। সে আসলে এই বয়াগুলো তখনই যখন নদী ছিল এখানে, এই বয়াগুলো এখানে ছিল। পরবর্তীতে যখন এখানে আসলে চর পড়ে যায়, তখন আসলে এইভাবে এই দুটি বয়া মাটির মধ্যে থেকে যায়। এবং যে এখানে যে ফসল, যে কৃষক আসলে তারা কৃষি চাষ করছে, তার চারপাশে বয়া দুটো এখনও অক্ষুণ্ণ আছে। বা এটা 100 বছর ইতিহাস। তো আমরা আসলে এটা নিয়ে আজকে আসলাম এখানে দেখতে এবং রিপোর্ট করতে। আশা করি আমাদের রিপোর্টে আমরা বাকিগুলো তুলে ধরতে পারবো। ধন্যবাদ স্বপন ভাই আপনাকে। আসলে যেটা সময় বোঝাচ্ছে, যেটা অর্থাৎ এই অঞ্চল এক সময় নদী ছিল। নদী যখন চর দিয়ে চলে, তখনই এই দুটি বয়া চিহ্ন হিসেবে রয়ে গেল। আমাদের এই অঞ্চলে যে শিক্ষাবিদ আছেন এবং সানাউল্লাহ সানু ভাই, তিনি আবহাওয়াবিদ কাজ করে এবং তিনি বেশিরভাগে পুরনো নির্দেশনা দিয়ে তিনি কাজ করেন। তিনিও বলছেন যে একসময় এই অঞ্চলে নদী ছিল। সেই নদীর কারণে নদী যখন আপনার চর চলে গেছে প্রায় 7 মাইল দক্ষিণে অর্থাৎ মেঘনা নদী, তখন এই দুটি বয়া থেকে যায়। এই দেশটা নদী ছিল, নদী দেখবার আরে বয়াটা ভাসিয়ে আইবার হারে দিয়ে এবার এইখানে দাঁড়াই গেছে আরে তখন এইটা সর্দি গেছে। এই নদীটা সর্দিবার আরে ধরেন ওই দন্যার মা উরুস টুরুস করতো, আল্লাহ রাস্তায় মানুষের দান সৎকার করতো, ওই পোলা বাইনের সাইতো চিন্তিত, তারপরে যেতে যে নিয়ত করি সব কিছু দিত, হেতাকে নিয়তটা বেলে আল্লাহ হাসিল করতো। এগুলাতে মনে করেন হিত্যা আলম করছে আজকে 2-3 বছর লাগাতে এটার ওই মহিলাটা মারা গেছে, আর হিত্যা আলম করে টরে না। এটা এইভাবে মাটির ভিতরের মধ্যে ধরেন দোয়াই নিয়ে আই হুরি গেছে, এখন খাওয়ায় না। যে টাইমে বয়াটা উঠছে, বয়াটা বাসিয়ে আইছে, এবার কতুনে আইছি, কিভাবে আইছে আল্লাহ জানে, আর বয়া জানে, আমরা জানি না। এগুলো আমরা দেখিনি। আগে মুরব্বীরা কইতো যে বয়াটা এখানে উঠার পরে নদী ছিল, আর তখন এই বয়াটা বসার পরে বলে এটা আমরা সর্দি গেছে, নদীটা সর্দি গেছে। সর্দি যাবার পরে এখানে উরুস টুরুস মাহফিল টাবিল করতো, অনেক দূর দূরে মানুষ সকলে আইতো, চাইতো চিন্তিত। এখনো অনেক লোক আইয়ে, মনে হয় কাল পরশুও ওই হুন্ডা টুন্ডালেও অনেক লোক আইছে। আমার বাপ এবং মায়ের কাছ থেকে এই বয়া সম্পর্কে জানছি। বয়াটা আমি নিজের চোখেও দেখছি। এটা কালের একটা সাক্ষী হয়ে আমাদের এখানে আছে বিগত 70-80 বছর থেকে। আমার একটাই দাবি, সেটা হচ্ছে যে এই একটা কালের সাক্ষী হিসাবে পরবর্তী প্রজন্মের জন্য এই বয়াটা সংরক্ষণ করে যদি সরকার এটাকে সংরক্ষণের আওতায় নেয়, তাহলে পরবর্তী প্রজন্ম এই চর, মেঘনা নদীর চর, বয়া, এই সমস্ত বিষয়ে জানতে পারবে, এবং এটা একটা কালের সাক্ষী আমি মনে করি। আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে লক্ষ্মীপুর মেলের পেজ থেকে ভালো ভালো সংবাদ দেওয়ার জন্য। অবশ্যই সবাই মতামত দিবেন এবং কমেন্ট করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।